শাহবাগে অবস্থানরত ভুয়া জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে পুলিশ ও প্রকৃত জুলাই যোদ্ধারা। যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে শাহবাগে প্রকৃত যে জুলাইয়ের আহতরা রয়েছেন তারা অবস্থান নিয়ে মূলত জুলাইয়ের যে ভুয়া আহতরা যারা ছিলেন শাহবাগে অবস্থানরত গতকাল থেকে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন। বর্তমানে শাহবাগ এলাকা একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে। শত শত পুলিশ এবং অবস্থানরত যারা ছিল তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে শাহবাগ এলাকায়। পুলিশ অন্যদিকে শাহবাগ মোড় গতকাল থেকে অবরোধ করে রাখা যারা ভুয়া জুলাইয়ের যোদ্ধা রয়েছেন তাদেরকে মূলত প্রকৃত যে জুলাইয়ের আহতরা রয়েছেন যারা আন্দোলন করেছেন তারা এসে তাদেরকে সরিয়ে দিয়েছেন এই মুহূর্তে। টাকার বিনিময়ে এই জুলাইকে বশীভূত করার জন্য আজ কালকে রাত থেকে জুলাই যোদ্ধার উপর হামলা করেছে। তারা জুলাই যুদ্ধ সেজে আওয়ামী লীগের লোকেরা জুলাই ঐক্যকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করছে। আমাদের সকল রাজনৈতিক দলগুলো ঐক্য হয়ে ভারতের যে রয়ের যে প্রাণ সেটাকে ধ্বংস করতে হবে। কারণ বিএনপি, জামাত, এনসিপি সব দলগুলা মত ভিন্ন থাকতে পারে, কিন্তু 5ই জুলাই সবাই আমরা ঐক্যমত্য এই বিষয়ে। শাহবাগ এলাকায় তাদেরকে লাঠিচার্জ না করে জুলাইয়ের যারা প্রকৃত যোদ্ধা রয়েছেন তারা তাদেরকে ধাওয়া দেয়, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও তাদেরকে ধাওয়া দিয়ে তাদের যে অবস্থান করার জন্য তাদের যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে শাহবাগে সেই মঞ্চটি ভেঙে গুড়িয়ে দিয়েছে জুলাই আন্দোলনের যারা প্রথম সারিতে যারা ছিলেন, সম্মুখ সারির যারা আন্দোলনকারী ছিলেন জুলাইয়ের, তারা মূলত ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে শাহবাগের যে পরিস্থিতি সেটি একেবারে থমথমে পরিবেশ এখানে বিরাজ করছে। একদিকে আন্দোলনকারী, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একেবারে ত্রিমুখী ধাওয়া পাল্টা দেওয়া চলছে। একদিকে জুলাইয়ের যারা প্রকৃত আন্দোলনকারী ছিলেন তারা আসেন আচমকা, তারা এসে এখানে যে আন্দোলনরত যারা ছিলেন তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন, তবে তারা না সরলে তাদেরকে ধাওয়া দেওয়া হয়। তারপরে তারা যে অবরোধ করেছিলেন সড়কের উপর বাঁশ লাঠি রেখে সেই লাঠি সোটা ভেঙে তাদের সড়কটি যানবাহন চলাচলের জন্য উপযোগী করে দেয়। পাশাপাশি এই এলাকায় যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেটি আপনারা দেখছেন। এখানে 50 জন লোক হবে না, তারা সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে। এখানে রাস্তাটা ব্লকেট করে দিয়ে সারা দেশের মানুষকে তারা ভোগান্তি দিচ্ছে। আমাদেরকে সুন্দরভাবে মাসুদ ভাই আমাদেরকে শাহবাগ থানায় নিয়ে গেছে। শাহবাগ থানায় ওনারা বলতেছে মীমাংসার জন্য উঠাইতে মামলা, এই আন্দোলন কিভাবে উঠানো যায়। আমরা কথা বলতেছিলাম সুন্দরভাবে, কোনো হাউকা কিছু না। ওনারা আমাদের অনুযায়ী রুলস অনুযায়ী এখান থেকে লোক পাঠায় আমার সবকিছু শেষ করে দিচ্ছে। কারা লোক পাঠায়? এই শাহবাগের এই মাসুদ ভাইয়ের লোক। এবং আচ্ছা, এখানে তো আমরা দেখছিলাম বেশিরভাগই হচ্ছে সাধারণ মানুষটা ভাইটা একটা চক্রান্ত। এটা গেম খেলছে হচ্ছে মাসুদ ভাই এবং হচ্ছে শাহবাগ থানার লোকেরা, এই পুলিশেরা, ওরাই চক্রান্তটা করছে এবং আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। আপনি বলছিলেন পুলিশ লোক পাঠিয়েছে, বিষয়টা কতটুকু জটিল? কতটুকু জটিলতা না, একটা শাহবাগ থানায় থাকার পরে হামলা কিভাবে হয়? প্রশাসন কেন এখন এরকম? তার মানে নিশ্চয়ই কোনো স্বৈরাচারী ভাব আছে। আমাদেরকে ভুয়া বলে, আমাদের স্বাস্থ্য কার্ড আছে, আমাদের এমআইএস আছে, তারপরে কিভাবে আমরা ভুয়া হই? যারা হঠাৎ করে এসেছে তাদের কাছেও তো স্বাস্থ্য কার্ড আছে। ভাই ওনারা কি বলে জানেন? বলে আন্দোলন করছো, বালের আন্দোলন করো। ওনাদের লোক বলে তাহলে একটা জুলাই যোদ্ধা এরকম ল্যাঙ্গুয়েজ থাকতে পারে? সে প্রকৃত অর্থে যদি জুলাই যোদ্ধা থাকে সেগুলো কখন বলবে না? একটা জুলাই যোদ্ধা আপনারা ফাইজলামি করতে আসছে আমার সাথে। না, আপনাদের সামনে পুলিশগুলা লাঠি নিয়ে মারতে গেছে। আগামী 1 বছর পরে এই জুলাই সনদ দিতেছে না তো আপনাদের সামনে দেখবেন আপনাদের সহ